ওয়েলকাম টু সেনেট নেটসেট পেপার 1 বর্ধমান। আমরা আগেই শিখেছি কিভাবে সিলোজিজম এর ছবি ড্র করতে হয় এবং সেগুলোকে সলভ করতে হয়। এখন আমরা এক্সটেন্ডেড ভার্সনটাকে শিখব, অর্থাৎ কমপ্লিমেন্টারি কেসেস, মানে আইদার অর টাইপের কনক্লুশন থাকলে সেগুলো কিভাবে সলভ করতে হয়, কিভাবে সেই আইদার অর কনক্লুশনে পৌঁছাতে হয়। তো আইদার অর তিন ধরনের কেস হতে পারে। একটা হচ্ছে সাম, একটা সাম নট, সাম অ্যান্ড নো, অ্যান্ড অল আর সাম নট। তিন ধরনের কেস, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের মনে রাখতে হবে যে একটা পজিটিভ স্টেটমেন্ট হবে, অর্থাৎ সাম ইয়েস, সাম পজিটিভ, আর একটা নেগেটিভ স্টেটমেন্ট। একটা পজিটিভ তো আর একটা নেগেটিভ, একটা পজিটিভ অ্যান্ড একটা নেগেটিভ। দুটো কনক্লুশন যে থাকবে, দুটো কনক্লুশনের দুটোকে দুরকম হতে হবে, তবেই কিন্তু আইদার অর কেসে পৌঁছাতে পারবো। সেকেন্ড কন্ডিশন, দুটো কনক্লুশনকেই ইন্ডিভিজুয়ালি ফলস হতে হবে। একটা যদি ট্রু হয়ে যায় তাহলে কিন্তু আইদার অর কেস আসবে না। ইন্ডিভিজুয়ালি অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল করে নিয়ে যদি আমরা বিবেচনা করি দুটোই ফলস হবে, কিন্তু দুটোকে একসঙ্গে বিবেচনা করলে দুটো কিন্তু ট্রু হয়ে যাবে। নেক্সট, 3 নাম্বার কন্ডিশন, সাবজেক্ট প্রেডিকেট দুটো কনক্লুশনের মধ্যেই কিন্তু থাকতে হবে একই রকম, অর্থাৎ দুটো কনক্লুশনে একই সাবজেক্ট থাকবে না, হয়তো একটাতে সাবজেক্ট এরকম হতে পারে। এক্সাম্পল দিয়ে আমরা দেখি, যে ধরা যাক সাম ক্যাট আর ডগ এরকম আছে, তো অন্যটাতে এরকম থাকলো সাম ধরা যাক নো ক্যাট ইজ ডগ। এখানে দেখছি দুটোতেই সাবজেক্ট একই রয়েছে, দুটোতেই প্রেডিকেট একই রয়েছে। বা এরকম থাকতে পারে, অথবা সাম ক্যাট আর ডগ, তো নো ডগ ইজ ক্যাট, অর্থাৎ এখানে সাবজেক্ট প্রেডিকেটটা উল্টো রয়েছে। কিন্তু মূল বিষয়টা হলো যে সাবজেক্ট প্রেডিকেটে যা থাকবে দুটো টার্মেই কিন্তু একই থাকবে, অর্থাৎ এখানে সি ডি ইন্টারচেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু দুটোতেই একই বিষয় রয়েছে, এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে সাবজেক্ট প্রেডিকেট যা থাকবে দুটো স্টেটমেন্টেই কিন্তু সেগুলো থাকতে হবে। অর্থাৎ এই তিনটি কন্ডিশন যদি আমরা দেখতে পাই তাহলে আমরা সেগুলোকে বলবো আইদার অর কেস। এবার আমরা ওয়ান বাই ওয়ান সলভ করে নেব। এই আইদার অর কেসে তিনটি টাইপ, সাম, সাম নট, সাম নো, অল সাম নট। তো আরেকটা বিষয় আমরা এখানে সহজে সিদ্ধান্ত নিতে পারি, দুটো স্টেটমেন্ট যদি পজিটিভ হয় আর কনক্লুশন যদি কোনো কারণে নেগেটিভ দিয়ে হয়, এটা আমরা আগেই জেনেছি যে দুটো স্টেটমেন্ট কি এখানে দুটোই পজিটিভ, কিন্তু কনক্লুশন মনে করো নো পেন্সিল আর এরকমভাবে বলা আছে, তো সেটা চোখ বন্ধ করে সেই কনক্লুশনটা ফলস হবে। অর্থাৎ দুটো স্টেটমেন্ট কি পজিটিভ স্টেটমেন্ট কখনো নেগেটিভ কনক্লুশনকে সত্য করতে পারে না, নেগেটিভ কনক্লুশনের কথা বলতে পারে না। এটা ডাইরেক্টলি আমরা করে নিতে পারি, অথবা পসিবিলিটি দিয়েও সলভ করতে পারি। এবার আমরা দেখে নেব কিভাবে সলভ করতে হয়। স্টেটমেন্ট 1 কি বলছে, অল রেডিওস আর পেন্সিল। ছবিটা যদি আমরা আঁকি, এটা মনে করা যাক রেডিও, অল সমস্ত রেডিওটা পেন্সিলের মধ্যে থাকবে, অল রেডিও আর পেন্সিল, অর্থাৎ পেন্সিলের মধ্যে যদি এটাকে আমরা রাখি, এটা হচ্ছে পেন্সিল। এবার বলছে সাম পেন্সিল আর ফাইলস, পেন্সিলের সাম কিছুটা অংশ কি না ফাইলস, সাম পেন্সিল আর ফাইলস। ক্লিয়ার, ছবিটা আমাদের আঁকা হয়ে গেছে। এবার বলছে নো রেডিও ইজ ফাইল, নো রেডিও ইজ ফাইল। একটু আগেই বললাম পজিটিভ কনক্লুশন স্টেটমেন্ট থাকলে নেগেটিভ কনক্লুশন ফলস হয়ে যাবে। যদি আমরা ছবিতে আঁকতে চাই, এঁকেও আমরা দেখতে পারি কিভাবে ফলস হচ্ছে। আমরা দেখছি যে নো রেডিও ইজ ফাইল, ফাইলের সঙ্গে কোনো রেডিও রিলেশন নেই, ট্রু হয়ে যাচ্ছে, কিন্তু এটা চোখ বন্ধ করে আমরা ফলস করব। কারণটা বলি, কারণ যদি ছবিতে আমরা পসিবল কেস, এটা তো বেসিক পিকচার, এটা বেসিক ছবি, কিন্তু পসিবল কেস যদি আমরা অল্টারনেটিভ কেসটা আঁকি, অর্থাৎ ধরা যাক আমরা ছবিটাকে এইভাবে আঁকলাম যে রেডিও
যেভাবে ছিল রেডিও পেন্সিল ছিল, এবার ফাইল সম্পর্কে বলেছে নো রেডিও ইজ ফাইল। তাহলে ফাইলের সঙ্গে রেডিওর আমরা সম্পর্ক ধরা যাক এটা হচ্ছে ফাইল, এরকমটা হতেই পারে। এবার এঁকে নেওয়ার পর আমরা দেখব স্টেটমেন্ট কোনো এফেক্ট পড়ছে কি না। অল রেডিও আর পেন্সিল, ইয়েস, স্টেটমেন্টটা ফলো করেছে। সাম পেন্সিল আর ফাইলের সঙ্গে পেন্সিলের সাম রিলেশন হোল্ড করেছে। অর্থাৎ স্টেটমেন্টের তো কোনো প্রবলেম হচ্ছে না এরকম ছবি আঁকাতে, অর্থাৎ এই ছবিটাও কিন্তু ট্রু, এই ছবিটাও হতে পারে। তো এখন যদি বলা হয় নো রেডিও ইজ ফাইল, তাহলে ফাইলের সঙ্গে রেডিওর সম্পর্ক নেই, তাহলে ভুল বলা হবে। অর্থাৎ এই ছবি অনুযায়ী ট্রু হয়েছে ঠিকই, কিন্তু সেকেন্ড পিকচার অনুযায়ী ফলস। তো আমরা বলেছিলাম একবার ট্রু একবার ফলস হলে ফলসটাকে আমরা নেব, কারণ হচ্ছে ট্রু প্লাস ফলস ইকুয়ালস টু ফলস। তো আমরা এবার অর্থাৎ স্টেটমেন্ট 1 কিন্তু ইন্ডিভিজুয়ালি ফলস হলো, সিঙ্গেল যখন ধরছি তখন কিন্তু ফলস হয়েছে। এবার আমরা আসবো স্টেটমেন্ট 2, সাম ফাইলস আর রেডিও। এটা দেখছি আমাদের ফলস হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের এই ছবি অনুযায়ী সাম ফাইলস আর রেডিও এটা ফলস। আবার আমাদের অল্টারনেটিভ ছবি অনুযায়ী নো রেডিও ইজ ফাইল, অর্থাৎ অল্টারনেটিভ ছবি অনুযায়ী নো রেডিও ইজ ফাইল, এটা ভুল হয়েছিল। অর্থাৎ ফাইলের সঙ্গে মনে করা যাক এরকম সম্পর্ক ছিল, তো এটা ভুল হয়েছিল অল্টারনেটিভ ছবি অনুযায়ী। তাহলে দুটো কনক্লুশন ফলস হয়েছে। কন্ডিশন 1 দুটো কনক্লুশন কি ফলস হতে হবে, হোল্ড করেছে। কন্ডিশন 2 কি, রেডিও ফাইল, এখানেও ফাইল রেডিও দুটোতেই সাবজেক্ট প্রেডিকেট একই টাইপের রয়েছে, অর্থাৎ ইন্টারচেঞ্জ হলেও কিন্তু সাবজেক্ট যে টার্ম প্রেডিকেট যে টার্ম সেটা দুটো কনক্লুশনেই কিন্তু রয়েছে। 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন, একটা হচ্ছে সাম পজিটিভ স্টেটমেন্ট, একটা হচ্ছে নো নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে তিনটে কন্ডিশনই কিন্তু আমাদের হোল্ড করেছে। তাহলে চোখ বন্ধ করে এটাকে আমরা আইদার অর কেসে ফেলতে পারি। অর্থাৎ আইদার অর মানে কি, আইদার অর মানে বলা হচ্ছে যে একবার নো, অর্থাৎ নো রেডিও ইজ ফাইল, ফাইলের সঙ্গে রেডিওর কোনো সম্পর্ক নেই, ফাইলের সঙ্গে রেডিওর কোনো সম্পর্ক নেই। আরেকবার বলা হচ্ছে ফাইলের সঙ্গে রেডিওর সম্পর্ক আছে, ফাইলের সঙ্গে রেডিওর সম্পর্ক আছে। তাহলে যে কোনো বিষয়ে দুটি সিদ্ধান্ত আমরা নিতে পারি, অর্থাৎ সম্পর্ক আছে বা নো। পৃথিবীতে দু রকমের সম্ভাবনা আছে, যে ফাইলের সঙ্গে রেডিওর সম্ভাবনা আইদার আছে অথবা নেই, এই দুটোর বাইরে তো আর কিছু হতে পারে না। হয় আছে সম্পর্ক অথবা নেই, সম্পর্ক নেই অথবা আছে। এই জন্য আমরা কি করব, আইদার অর করব। তাহলে কনক্লুশন আইদার কনক্লুশন 1 অর কনক্লুশন 2 ফলোজ, এটা হবে আমাদের কারেক্ট অপশন। নেক্সট সেকেন্ড সিলোজিজমে আমরা আসব। এখানেও আইদার অর কেস হবে, মানে সেভাবেই প্রশ্নটা আমরা নিয়েছি। সাম ডিগার্স আর জোকার্স, অর্থাৎ আমরা বেসিক ছবি এঁকে নেব। সাম ডিগার্স আর জোকার্স, অল জোকার্স আর কিউট, অর্থাৎ একই রকম ছবি। সাম ডিগার্স আর জোকার্স, এরপর বলছে অল জোকার্স আর কিউট, জোকার্সরা সবটাই কি কিউটের মধ্যে রয়েছে। এরপর কনক্লুশন আসবো, সাম ডিগার্স আর কিউট। আমরা দেখছি যে সাম ডিগার্স আর কিউটের যে বাউন্ডারি, সেই বাউন্ডারি হচ্ছে এটা, এই বাউন্ডারির মধ্যে ডিগার্স রয়েছে, অর্থাৎ কিছু ডিগার্স কিউটের মধ্যে রয়েছে, এটা ট্রু, সিঙ্গেলি ট্রু। এরপর নো ডিগার্স আর কিওর, মানে এটা কিউট হবে। সাম ডিগার্স আর, এখানে সাম পজিটিভ স্টেটমেন্ট, এটাও পজিটিভ স্টেটমেন্ট, এখানে নো নেগেটিভ একটা স্টেটমেন্ট, এটা কিন্তু ফলস হবে। অর্থাৎ দুটো পজিটিভ স্টেটমেন্ট থাকলে কনক্লুশন নেগেটিভ হলে সেটা কিন্তু ফলস হয়, এটা আমরা জেনেছি আগেই, ডাইরেক্টলি ফলস করে দেব। তবু আমরা একবার ছবিতে দেখে নেব যে ফলস হচ্ছে কি না। অর্থাৎ নো ডিগার্স আর কিউট ছবিতে কিন্তু আমরা দেখছি যে ডিগার্সের সঙ্গে কিউটের রিলেশন রয়েছে, অর্থাৎ এটা ফলস। ছবিতে যেহেতু ডিগার্সের সঙ্গে কিউটের রিলেশন রয়েছে তাহলে ফলস।
নেক্সট, সাম ডিগার্স আর নট কিউট। সাম ডিগার্স আর নট কিউট। তো সাম ডিগার্স আর এখানে দেখছি যে নট কিউট, অর্থাৎ এই যে কিছু ডিগার্স রয়েছে তারা কিন্তু কিউটের মধ্যে নেই, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের এই বেসিক ছবি অনুযায়ী এটা ট্রু, কিন্তু আমরা বলেছি যে যখন পজিটিভ স্টেটমেন্ট থাকবে তখন নেগেটিভ কনক্লুশন মাত্রই ফলস হবে। তো এই ছবি অনুযায়ী ট্রু হওয়া সত্ত্বেও আমরা পসিবল ছবিটাকে এঁকে নেব। পসিবল ছবিটাকে আমরা না এঁকেই ডাইরেক্ট বলে দিতে পারি যে এটা ফলস। পজিটিভ স্টেটমেন্ট, যেহেতু পজিটিভ স্টেটমেন্ট থেকে কনক্লুশন নেগেটিভ হতে পারে না, তাই ফলস। কিন্তু তবু আমরা একবার ছবিতে দেখে নিচ্ছি যে এটা হচ্ছে কি না, আরও কনফিউশন দূর করার জন্য। তো বলেছে ডিগার্সের সঙ্গে কিউটের সম্পর্ক নেই। তো আমরা প্রথমে যদি ছবি এইভাবে এঁকে নিই, মানে ডিগার্সটাকে যদি কিউটের মধ্যেই রেখে দিই, অর্থাৎ এই ডিগার্সটাকে কিউটের মধ্যেই রেখে দেবো। ধরা যাক এটা ডিগার্স, এটা ধরা যাক জাগস, আর ধরা যাক এটা হচ্ছে কিউট। এবার দেখব স্টেটমেন্টে কোনো সমস্যা হচ্ছে কিনা। ছবিটা তো আমরা গায়ের জোরে আঁকলাম, অর্থাৎ ডিগার্সের সঙ্গে কিউটকে সব ভেতরে ঢুকিয়ে নিয়েছি, কিন্তু এবার স্টেটমেন্ট যদি হোল্ড করে যায় তাহলে জানবো যে ছবিটা ঠিক আছে, আদারওয়াইজ ছবিটা ফলস। সাম ডিগার্স আর জোকার্স, সাম ডিগার্স আর জোকার্স, ইয়েস, ডিগার্সের সঙ্গে জোকার্সের সম্পর্ক। অল জোকার্স আর কিউট, অল জোকার্স আর কিউট, সমস্ত জোকার্স কিউটের মধ্যেই রয়েছে, অর্থাৎ স্টেটমেন্টগুলো হোল্ড করে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এই ছবিটা আঁকতে আমাদের কোনো সমস্যা নেই, এই ছবিটাও ট্রু। এবার আমরা কনক্লুশন আসবো। সাম ডিগার্স আর নট কিউট। তো এখানে সমস্ত ডিগার্স কিন্তু কিউটের মধ্যে রয়েছে, অথচ আমরা বলছি যে সাম ডিগার্স আর নট কিউট। তাহলে সেকেন্ড ছবি অনুযায়ী কিন্তু আমাদের স্টেটমেন্টটি, কনক্লুশনটি ফলস হচ্ছে। তাহলে কনক্লুশন একবার ট্রু হয়েছে, আবার একবার ফলস হচ্ছে। এইরকম ক্ষেত্রে কনক্লুশন ফলসটাকে আমরা ধরে নেব, অর্থাৎ ট্রু প্লাস ফলস ইকুয়ালস টু ফলস, আমরা শিখেছি আগেই। নেক্সট, অল ডিগার্স আর কিউট। এটা এই ছবি অনুযায়ী সত্য হলেও বেসিক ছবি অনুযায়ী কিন্তু এটা মিথ্যা। তাহলে একবার সত্য হচ্ছে, আবার একবার মিথ্যা হচ্ছে। এই ছবি অনুযায়ী সত্য হচ্ছে, এই ছবি অনুযায়ী মিথ্যা হচ্ছে। অল ডিগার্স আর কিন্তু কিউট নয়। তাহলে একবার সত্য এবং একবার মিথ্যা হলে এটাকে ফলস বলবো। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি? এখান থেকে আমরা যে সিদ্ধান্তগুলো পেয়েছি, যে বিষয়গুলো পেয়েছি, সেগুলো হচ্ছে কনক্লুশন 1 ট্রু পেয়েছি, কনক্লুশন 2 ফলস পেয়েছি, কনক্লুশন 3 ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল করে নিলে এটা ফলস, এবং কনক্লুশন 4ও ফলস। এবার 3 আর 4-এর মধ্যে আমরা বিশেষ একটা ইম্পর্ট্যান্ট বিষয় লক্ষ্য করব, যে এখানে ডিগার্স রয়েছে, কিউট রয়েছে, নো রিলেশন, নেগেটিভ রিলেশন, কিন্তু এটা ফলস। এখানে ডিগার্স রয়েছে, কিউট রয়েছে, নেগেটিভ পজিটিভ রিলেশন, এটাও ফলস। অন্যদিকে এখানেও ডিগার্স রয়েছে, কিউট রয়েছে, এটাও নেগেটিভ রিলেশন, এটা ফলস। তাহলে 2 and 4 এটা কি আসবে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে নো আর অল কিন্তু নেই। এখানে আছে সাম, সাম নট, সাম নো, অল সাম নট, কিন্তু নো আর অল কিন্তু এখানে নেই। তাহলে এখানে যেটা আমরা করেছিলাম, অর্থাৎ এরকম জায়গায়, তো এই নো এর সঙ্গে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এই দুটোর কিন্তু আইদার অর হবে না। নো এর সঙ্গে সাম আমরা দেখে নিলাম যে ওপরের স্টেটমেন্ট, ওপরের ক্যাটাগরির মধ্যে নেই, তাহলে এটা ফলস, ফলসই থাকবে। এবার সাম এর সঙ্গে অল কিন্তু আছে, অর্থাৎ সাম এই কেসটা আর অল এই কেসটা আইদার অর হতে পারে। এবার কারণগুলো আমরা আরেকবার রিভাইজ করে নেব। কারণগুলো কি? কারণ হচ্ছে দুটো স্টেটমেন্টের একটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ। দুটো স্টেটমেন্টই ইন্ডিভিজুয়ালি ফলস হয়েছে, দুটো স্টেটমেন্টই ইন্ডিভিজুয়ালি ফলস হয়েছে। দুটো স্টেটমেন্টের সাবজেক্ট প্রেডিকেট রয়েছে একই, সাবজেক্ট প্রেডিকেট রয়েছে একই, সাবজেক্ট প্রেডিকেট। একটা হচ্ছে সাম, একটা হচ্ছে অল, আমরা একটু আগেই ওপরে দেখলাম যে এই কন্ডিশনে হতে পারে। অর্থাৎ
এই দুটো কেস কিন্তু আইদার অর হতে পারে। যদি কনক্লুশনে আমাদের অপশনে যদি আমাদের থাকে তাহলে আমরা লিখতে পারি আইদার 3 অর 4, এটা আমরা কিন্তু লিখতে পারি। তাহলে এখানে কি কি দেখলাম, এটা ট্রু, এই দুটো হচ্ছে আইদার অর। তাহলে সেভাবে যদি কন্ডিশনে থাকে আমরা দেখে নেব। আমাদের এখানে দেখছি যে আইদার 2 আর 4, 2 আর 4 এর মধ্যে রিলেশন হয়নি, আমরা দেখেছিলাম। 2 and either 3 and 4 follows, তো এখানে এটা হচ্ছে না, 2 ফলো করছে না, 2 তো ফলো করছে না, 2 ফলস হয়েছে আমরা দেখেছি। তো এটা হবে আইদার 3 and 4 follows, দেখো আইদার 3 and 4 ফলো করেছিল, আইদার ওর কেস হয়েছে, অ্যান্ড 1 ফলো, 1 কিন্তু সিঙ্গেল ফলো, 1 আইদার ওরের ক্ষেত্রে আসেনি, 1টাও ট্রু হয়েছিল। তাহলে 3 and 4 হচ্ছে আইদার অর কেস, আর তার সঙ্গে কি 1টাও ফলো করেছিল, অর্থাৎ আইদার 3 4 অ্যান্ড 1 ফলোজ, এটা হবে অপশন। তাহলে আইদার অর কেসের ক্ষেত্রে আমাদের ইম্পর্ট্যান্ট কন্ডিশনগুলো মনে রাখতে হবে। এ পর্যন্ত, থ্যাংক ইউ।